নমস্কার, আমি ইতিকা। আজকে আমি অন্যান্য দিনের মতো আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি ডাব চিংড়ি। ডাব চিংড়ি বাঙালিদের অতি প্রিয় একটা রেসিপি এবং শুধু এই ডাব চিংড়ি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এবং ডাব চিংড়ি বানাতে জন্য আমি একটা ডাব এনেছি এবং কিছু চিংড়ি মাছ আমি বাজার থেকে বেছে নিয়ে এনেছি। ডাবের ভিতর যে মালাইটা থাকে সেই মালাইটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। এই মালাইটা বার করে পেস্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আমি মালাইটা একটু একটু করে বার করছি। এরপর আমি এটা মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ লাগাচ্ছি। ডাব চিংড়ি করতে গেলে শুধু যেরকম বড় চিংড়ি নিতে হবে তা না, ছোটো ছোটো চিংড়ি মাছ নিলে অসুবিধে নেই, ভালোই টেস্ট হয়। চিংড়ি মাছগুলো একে একে আমি কড়াতে ভেজে নিলাম। এবার আমি একটু পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজটা এবার ভালো করে আমি ভাজবো। এটাতে একটু তেল বেশি লাগবে, যেহেতু একটু ঘন গ্রেভি, তাতে একটু তেল তেল হলে ভালো লাগবে। তবে এই একটা রেসিপিতেই ভাত খাওয়া যাবে, আর কিছু লাগবে না। প্রয়োজন মতো মালাই দেবেন। আপনার যতগুলো চিংড়ি মাছ আপনার সেরকম মতো এই ডাবের শাঁসটা যে পেস্ট করে রেখেছিলাম সেই মালাইটা দেবো। এরপর আমি নুন আর চিনি দিলাম, কাঁচা লঙ্কা অ্যাড করলাম, ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, একটু ভালো করে মাখিয়ে নেব। এবার এটাকে আমি ডাবের ভেতরে ঢুকিয়ে ডাবের মুখটা বন্ধ করে দিলাম। রুটি তৈরি করার যে আটা থাকে সেই আটা দিয়ে এই ডাবের মুখটা বন্ধ করে দেবেন। এবং আমি একটা ডেকচিতে জল বসিয়ে এটা আমি বসিয়েছিলাম। ব্যাস, আমার ডাব চিংড়ি একদম তৈরি। আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করছি খুব ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ।